এটার মধ্যে যদি বিভিন্ন কালার করতে চাই, সাপোজ হচ্ছে এরকম আর কি জিনিসগুলা, আমি থেকেও গুগল থেকেও দেখাবো কিছু ইমেজেনে। মানে এই শেপটা ঠিক থাকবে, বাট এই শেপটার উপরে এরকম বিভিন্ন কালারের শেপ থাকবে। এই তো এগুলা করার জন্য আমরা কি করি, এটাকে কন্ট্রোল 8 করি। এই কাজগুলো শিখবেন না, মানে বুঝেন, মানে কন্ট্রোল 8 করি বা যে কোনো পদ্ধতিতে হোক, এগুলা সবগুলাকে ধরে আবার সেই বিল্ডার দিয়ে কাটি বা পাথ ফাইন্ডার দিয়ে কাটি। তো তখন হচ্ছে যে আমরা মাথা ঠিক রাখতে পারি না, কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, কালার কম্বিনেশন ঠিক রাখতে পারি না এই ধরনের ডিজাইনগুলো করতে যেয়ে। তো আজকের ক্লাসে দেখাবো এই প্রবলেম থেকে বাঁচার জন্য উপায়। প্রথমে দেখাবো ইমেজের মধ্যে কিভাবে কালার করবেন, ভেক্টর মডিফাইড অংশ এটা। তারপর হচ্ছে টেক্সটের মধ্যে। তো ইমেজের মধ্যে যদি আমরা কালার করতে যাই, তাহলে হচ্ছে যে আপনার এখান থেকে আমরা যদি ধরেন এই ধরনের আপেলগুলো আনি, এই যে যেমন এই আপেলগুলো এরকম কালার করা অলরেডি আছে, ঠিক আছে। তো আমরা ব্ল্যাঙ্ক একটা আপেল এনে দেখাই, যেমন এইটা ধরেন আমরা এই আপেলটা আনবো, আমাদের আপেল গ্রাহক টার্গেট দিয়ে দিচ্ছে হচ্ছে আপনার আপেলটা ব্লু রেড, কোনো কারণ আপনি এটার ভিন্ন কালার করবেন, তখন আপনি এতগুলা কালার কিভাবে করবেন? সব সময় যে সবকিছু পাওয়া যায় তা কিন্তু না মার্কেট প্লেসে। আপনি কিভাবে তখন করবেন? তখন যেভাবে করবেন সেটা হচ্ছে, যেমন ধরেন এটাকে আপনার ক্লায়েন্ট কালার দিছে যে এরকম গ্রিন অ্যাপলের মধ্যে তুমি কিছু একটা মানে শেপ ড্র করে দাও। সাপোজ এরকম গ্রিনটা আর একটু হালকা কালার হয় গ্রিনটা, আসলে এই গ্রিনের মধ্যে তুমি অন্য গ্রিন অ্যাড করে অ্যাপলটাকে ডিজাইন করে দাও। তো এই কালারগুলো কিভাবে করবেন শুধু মনোযোগ দিয়ে একটু দেখেন। তো এই কালারগুলো করার জন্য যদি আপনি চিন্তা করেন যে এই ইমেজ থেকে আরো কালার নেবেন, যেমন এটার উপরে একটা আপনি শেপ আঁকতে চাচ্ছেন এরকম টাইপের আর কি, যেমন এরকম ওই যে আগে যেটা দেখাইলাম আর কি, এরকম টাইপের একটা শেপ সাপোজ ড্র করতে চাচ্ছেন আর কি এটার উপরে। তো এই শেপটার কালার দিবেন হচ্ছে এই কালার, এরকম আপেলটার সাথে এটা কাটা অবস্থায় থাকবে। তো এটা কিন্তু নরমালি আমরা কেটে দিলে সহজ, কিন্তু এগুলা যখন জটিল শেপ হয় অনেকগুলো হয় তখন কিন্তু প্রবলেম হয়ে যায়, বা এটা কিন্তু সুন্দরও হচ্ছে না। তো এই শেপগুলোকে কিভাবে সহজে করবেন এটা দেখাবো। এই জন্য আপনি যদি এখান থেকে কালার দেন তাহলে তো এখানে কালার আছে, আর যদি এখান থেকে কালার না দেন তাহলে আপনি রেক্টেঙ্গুলার বা চতুর্ভুজ যেটি এঁকে হোক এরকম বক্স করে নেবেন, আর বক্সের মধ্যে আপনার ওই কাঙ্ক্ষিত কালারটা আগেই তৈরি করে নেবেন। ধাপ হচ্ছে এইটা আর কি, আগেই আপনি ধরেন ওই ধরনের কালারগুলা তৈরি করে নিলেন, বা এখান থেকে আপনি এই কালারগুলা তৈরি করে নিলেন, যেন আমি এই কালারগুলো এই ইমেজটাতে দিব। সাপোজ এই দুইটা কালার আমি দিব এটার মধ্যে। তো এই জন্য প্রথমে কি করবেন, এই ইমেজের যে অংশের মধ্যে কালার করবেন, যেমন আমি অ্যাপলটাতে কালার করব, অ্যাপলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ড্র নর্মাল, ড্র বিহাইন্ড, বিহাইন্ড তো পিছনে, আর ড্র ইনসাইড, ইনসাইড তো ভিতরে। তো আপনি এই ড্র ইনসাইড বক্সটাতে ক্লিক করবেন। বক্সটাতে ক্লিক করলে যদি চারিদিকে এরকম ফোটা 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 একটা শেপ দেখা যায় তাহলে বলবেন, বুঝবেন যে এটা হচ্ছে। হওয়ার পরে আপনি যেই কালারটা করবেন ওই কালারটা সিলেক্ট করবেন। ধরেন আমি এই কালারটা করব, তাহলে এই কালারটা সিলেক্ট করব। যদি আমি এই কালারটা করি তাহলে এই কালারটা সিলেক্ট করব। যেই কালারটা সিলেক্ট করবেন সেই কালারটাই কিন্তু এখানে হবে। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে এখানে এখানে একটা টুলস আছে ব্লক ব্রাশ টুল, এই টুলসটা নেবেন ব্রাশ টুলের মধ্যে। তো এই টুলসটা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু কিবোর্ড থেকে ওই যে সেকেন্ড ব্রেকেট গুলো আছে না, সেকেন্ড থার্ড ব্রেকেট গুলা, এগুলো দিয়ে বড় ছোট করা যায়। তো আপনি প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এটার উপর যেভাবে ড্র করবেন এটা অটো কেটে, এই দেখেন মজাটা কি, অটো কেটে এই শেপটার মধ্যে ওভাবেই হয়ে যাবে। দেখছেন আমি ধরেন এটা ড্র করলাম, এতটুকু করার পর আমার মনে হলো যে এই কালারটা আমি আর দিব না, তারপর আমি সেকেন্ডটা ধরবো, সেকেন্ডটা ধরে আবার এটাকে এভাবে নিয়ে এভাবে দিলাম। দেখেন এটা এরকম কিন্তু অ্যাপলটা হয়ে গেছে। তো এভাবে এখন প্রশ্ন হচ্ছে, এভাবে যে আমি এটা করলাম এটার পর ভিতরে কোনো শেপ বা থাকবে কিনা? হ্যাঁ থাকতে পারে, এই জন্য এটার কাজের শেষে আপনি একটা বার এক্সপান্ড করে নেবেন। আর হচ্ছে এই টার্গেটটাকে ছুটাবেন কিভাবে, এটা তো একটা টার্গেট হয়ে গেছে, ঠিক আছে। জি গ্রুপ করলাম, এই টার্গেটটাকে ছুটানোর জন্য এখানে আছে ড্র নর্মাল, এই অপশনে যখন ক্লিক দিবেন তখন এই টার্গেটটা ছুটে যাবে, ঠিক আছে। এই টার্গেটটা কিন্তু ছুটে গেছে, ওকে। তো আমি এই অ্যাপলটা লিখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ড্র করতে পারবো, কি জানি বলা হয়, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেই। তো এই ফাইলগুলো ভারী থাকে, এই দেখেন একটু টানতে কষ্ট হচ্ছে, একটু ইমেজ আকৃতির হয়ে যায়, এই হচ্ছে প্রবলেমটা আর কি। তো এই জন্য এই ফাইলগুলা আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন টিপাবলিকে ডিজাইন করবেন ওখানেতেই ব্যবহার করা ভালো। তারপরে যদি সহজে দুই একটা ডিজাইন দেন, যেমন একটা টাইপোগ্রাফি করলেন, তাহলে এই ফাইলগুলা আপনি করতে পারেন।
তখন খারাপ হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি লেখায় করতে চাই তাহলে কি করব? যেমন ধরুন আমি এখানে একটা নাম লিখে নিই, সাপোজ এটা ডিলিট করে দিই, এগুলো বাড়তে থাকলে সমস্যা। এখানে ধরুন আমি একটা নাম লিখে নিলাম, হচ্ছে কার নাম লিখবো, নাম ব্রেনে আসে না লিখতে গেলে। আচ্ছা, আমার একজন ইংলিশ পছন্দের গায়িকার নাম লিখি, জেনিফার। আচ্ছা, এই জেনিফার নামটাকে আমরা এখন বিভিন্ন কালারে ডিজাইন করব। সাপোজ নতুন কোনো কালারে ডিজাইন করব। তো এইটার জন্য আপনার যেটা করতে হবে, এটাকে আপনি অবশ্যই এক্সপান্ড করে নেবেন আর বা ক্রিয়েট আউটলাইন করে নেবেন। আর হচ্ছে আপনি এটাতে একটা পছন্দনীয় কালার আপনি দিয়ে দিলেন, যেমন রেড দিলেন, ঠিক আছে? ইয়া পিঙ্ক দিলেন। আর হচ্ছে অন্য যে কালারগুলো দিবেন এগুলা বক্সে আগেই এনে রাখবেন। পিঙ্কের লগে ধরেন আমি অরেঞ্জ দিলাম। পিঙ্কের লগে অরেঞ্জ যায় না, সাদা যায় আসলে, বা রেড গুলা যায়। আচ্ছা, রেড গুলা দেই পিঙ্কের সাথে। হোয়াইটটা বেশি যায়, ব্লুটাও খারাপ লাগে না। আচ্ছা, রেড ব্লু এগুলো ধরেন আমি কালার দিব। এখন এটাতে কিন্তু কালার হবে না। এই যে দেখেন, আমি যদি এটাতে টার্গেটে যাচ্ছি, টার্গেট কিন্তু হচ্ছে না, টার্গেট পয়েন্টই হচ্ছে না। কেন হচ্ছে না? এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা আনগ্রুপ করা যাবে, আলাদা অপশনে আছে। এটাকে অবশ্যই আপনার কন্ট্রোল 8 দিয়ে একটা পাত করতে হবে। তো একটা পাত করলে হয় কি, কালারটা আবার চলে যায়, তাহলে কালারটা দিয়ে নেবেন। এটা একটা পাতা আছে। এখন দেখেন এই টার্গেট অপশন কিন্তু আসছে, ড্র ইনসাইড। তো ড্র ইনসাইডে আমি ক্লিক করার পরে যখনই বক্স হবে, তারপর আমি যে কালারটা ড্র করতে চাবো ওটা সিলেক্ট করব, করার পরে ব্রাশ টুল নিয়ে এই দেখেন এইভাবে যখন টান দিবেন কি সুন্দর ড্র হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু চিকন করে নেই, লেখা যেহেতু। তো এগুলা দিয়ে আপনার, এগুলো শিখে রাখেন। এগুলো আমি আপনাদেরকে, যদি আপনারা চান, আপনাদেরকে আমি ক্যালিওগ্রাফিটা দেখাবো কিভাবে ফন্ট বানায়। যখন আপনারা ফন্ট বানাবেন তখন কিন্তু এই একবার এরকম একটা ডিজাইন করলেই এই অক্ষরগুলো দিয়ে আপনারা অনেকগুলো ফন্ট বানাতে পারবেন, ঠিক আছে? তো ফন্ট বানানোর ক্ষেত্রে এটা কিন্তু এমনি কাজে লাগবে। এই যে দেখেন আমি এটাকে এভাবে ডিজাইন করে ফেললাম। তারপর হচ্ছে আমি আবার এটা ধরলাম, ধরে ব্রাশ নিলাম। এই যে দেখেন লেখাটা কতটা কালার সহজে হয়ে গেল। তো লাভ সঠিকভাবে সহজে ড্র করব, কেন দেখবো এইটা হচ্ছে ইয়ের জন্য দেখব, কারণ লাভটা আপনার এগুলা দ্রুত করার জন্য আর কি কাজ। আমরা একটা এরকম লাইন সেগমেন্ট টুল নিব। আপনি এটা পেন টুল দিয়েও ড্র করতে পারেন, যেটা দিয়ে করেন। লাইন সেগমেন্ট টুল দিয়ে আমার মনে হয় যে তাড়াতাড়ি হবে। তারপর ট্রান্সফর্মে চলে যাবেন, রিফ্লেক্ট দিবেন, কপি দিবেন, ঠিক আছে? ট্রান্সফর্মে চলে গেলাম, রিফ্লেক্ট দিলাম, কপি দিলাম, দুইটাকে সিলেক্ট করব, করে সেই বিল্ডের টুলস ধরে অল্ট ক্লিক করে এই অংশগুলোকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে সিলেক্ট অবস্থায় আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে জয়েন্ট টুল দিয়ে দিব। এই যে জয়েন্ট হয়ে গেছে। অথবা আমি এখানে এটার ভিতরেও একটা জয়েন্ট টুল আছে, জয়েন্ট টুল, এখানে এভাবে দিলে জয়েন্ট হয়ে যাবে। যেভাবে পারেন আপনি স্ট্রোকগুলোকে জয়েন্ট করে নেবেন। করার পরে আপনি স্ট্রোকের ভিতরে চলে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে। আমি মনে হয় রাইট লেফট ভুল করতেছি, মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে আপনি ইচ্ছে মানে এই পেজ অনুযায়ী পিটি দিবেন। আমি সবসময় কিন্তু ইয়েতে কাজ করি, পিক্সেলে। তা আমি 500 পিটি দিলাম, আর হচ্ছে আমি এটা রাউন্ডটা দিলাম। এই যে দেখেন একটা লাভ কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে আপনার লাভটা তৈরি হয়ে গেছে। তো এই লাভটা আপনার এভাবে তৈরি করলে লাভ হয় কি, আপনি এটাকে নাড়াচাড়া দিলে, এই যে দেখেন আমি এটাকে একটু বড় করতেছি, ছোট করতেছি, এটার কিন্তু বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন। এভাবে লাভ তৈরি করার সুবিধা হচ্ছে এইটা। এই যে আমি এটাকে এই যে বড় করলাম, এটা এরকম লাভ হলো, বা আরেকটু ছোট করে দিলাম, এই যে ছোট করে দিলাম, এরকম লাভ হলো। আপনি লাভটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পরিবর্তন করতে পারবেন, ফলে আপনি বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এই ধরেন আমি এরকম টাইপের একটা লাভ তৈরি করলাম, এই যে এরকম। ওকে, আবার আমরা যদি এই লাভটাকে একটু বাঁকা স্টাইলে করতে চাই তাহলে সেটাও পারবো। ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে জাস্ট হচ্ছে এইটার ভিতরে, অবশ্যই এটা নিচে এভাবে ক্লিক করে নেবেন। এটার ভিতরে যদি আমি এভাবে চেঞ্জ করি, এই জিনিসগুলো কিন্তু বাঁকা হবে। অথবা আমি কার্বোরেচার টুলস নিয়েও কিন্তু এটা প্রয়োজন অনুযায়ী এই বাঁকাগুলো করতে পারি। এরকম বাঁকা সাকা লাভ কিন্তু আমরা দেখি, ঠিক আছে? তো এই ধরনের লাভগুলো এভাবে সহজে তৈরি করতে পারবেন। আচ্ছা, দেখবো আমরা
কিভাবে ভেক্টরকে মানে যেমন এই ভেক্টরটা কি অবস্থায় আছে এটাকে কপি করে আমরা নিয়ে যাই ইলাস্ট্রেটর নিয়ে দেখি। এই একটা ভেক্টর আমরা ধরেন ইলাস্ট্রেটর থেকে আনলাম বা আঁকলাম যেটাই করি, এটাতে আমরা বেসিকটা শিখি। এইটাকে আমরা আগের একটাতে দেখাইছি যে আমরা ওয়ার্প টুল দিয়ে এটাকে কিভাবে নাড়াচাড়া করব। এটাকে এক্সপ্যান্ড করে নিলাম, জানেন কিভাবে এক্সপ্যান্ড করি আগের ক্লাসগুলোতে দেখাইছি। তো এইটাকে আমরা গ্রুপ করে নিলাম। আর যদি আপনার নিজের আঁকা থাকে তাহলে তো আলাদা লেয়ারে থাকবে। তো এটার যদি আপনি হাত পা মাথা আলাদাভাবে লড়াইতে চান, এটা তো চোখ টোক একসাথে ফিক্সড করা, যেটা তার সব পারবেন না, অন্তত হাত পা মাথা পাগুলা নাড়াইতে চান, এটা কিভাবে নাড়াবেন একদম সহজ। এগুলো দেখেন, কারণ আমি পরবর্তী ক্লাসে আবার একসাথে প্যাক করে ভেক্টরের আরো কিছু ডিজাইন দেখাবো। এখানে এই যে আমাদের একটা টুলস আছে না, ফ্রি ট্রান্সফর্ম টুল, এটার ভিতরে আরেকটা টুলস আছে পাপেট র্যাপ টুল। পাপেট র্যাপ টুল, তো এই পাপেট র্যাপ টুলটা যখন দিবেন তখন দেখবেন যে এরকম পয়েন্ট শো করে, কোন কোন পয়েন্টগুলো আপনি আসলে লড়াইতে পারবেন। তো এই পয়েন্ট ধরে যদি আপনি টান দেন, এই যে দেখেন ইমেজটা কিন্তু নড়ে যাচ্ছে। আন্দাজে নাড়াবেন না, যেমন এটাকে আমি বিশ্রী করে ফেলছি, এটা না। যেমন ধরেন এটাকে আমি অল্প একটু এইভাবে নাড়িয়ে দিছি, তারপর এটাকে একটু আবার এখানে এনে দিছি, ঠিক আছে। আবার এটাকে আমরা যদি এটার উপর কোনোটার উপর ক্লিক করি, ওইটাও কিন্তু এভাবে নড়বে। আবার এই যে ধরেন এভাবে আমি দ্রুত নাড়াতে পারবেন, ইয়ে করে দিছি, রিগিং করা মানে নাড়িয়ে দিচ্ছি। এই হচ্ছে মাথা, এই হচ্ছে পা, এই হচ্ছে আপনার এই যে এভাবে রইল। তো এই যে দেখেন এভাবে কিন্তু আপনি বিভিন্ন রিগিং গুলো করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।